মাথায় কাজ করে না। প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়, সরকারি অফিসাররা হাততালি দেয়। সরকারি অফিসাররা যদি হাততালি দেয়, ডাল মে কুছ কালা হ্যায়। আরে ভাই, সাধারণ মানুষ যদি দিত তাও মানা যেত। চিন্তা করেন, এ প্রশাসন এখনই যেন একটা দলের দালালি শুরু করে ফেলেছে। ১.৫ দশক একটা দলের দালালি করতে করতে শেষে দেখলাম ৩ দিন শোক দিবস পালন করিস। বলেন না কেন ভাই? থানা মানা সব ছেড়ে দিয়ে সবাই যেন আত্মগোপনে গিয়েছে। আমার মনে হয় নির্বাচনের আগে ইউনিয়ন পরিষদ থেকে একেবারে সচিবালয় পর্যন্ত হাসিনার দেয়া যত নিয়োগ সব বাতিল করা উচিত। এই মাজা কোমর ভাঙ্গা প্রশাসন দিয়ে আপনি কেমনে বুঝতে পারলেন আগামীতে এই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হবে? এত কিছু চোখের সামনে দেখার পরেও আপনি এখনো শিক্ষা নিতে পারলেন না। আপনার মানুষ বলা যায়? আপনি তো মানুষ নামের জানোয়ার। আবার আপনি আরেকটা দলের দালালি শুরু করেছেন। এটা ২৪ পরবর্তী বাংলাদেশ। যারা এই দালালি করবে, জনগণ কাউকে ছেড়ে কথা বলবেন। এদেশে আইন সবার জন্য সমান না। ওনার জন্য যদি হয় একরকম, আমার জন্য যদি হয় একরকম, ওনার জন্য যদি হয় একরকম, আপনার জন্য যদি হয় একরকম। গণতান্ত্রিক দেশ, অধিকার কি সবার সমান না? তো কাউকে আপনি নেবেন পিঠে, কাউকে নেবেন কোলায়, কাউকে মাথায়, কাউকে কি মানা যায়? আমার তো মনে হয় এই বাংলাদেশ সামনে যাচ্ছে ১/১১-র মতো। ফখরুদ্দিন মঈনুদ্দিনের অবস্থা দেখেননি? আমি দেখতে পাচ্ছি এই বাংলাদেশ যেন আগামীতে ওই পথেই যাচ্ছে। আপনারা যদি এত কিছুই করবেন, তাহলে এই দেশে এতগুলো ছাত্র জনতার জীবন দেওয়ার কোনো দরকার ছিল? বলেন। হাসিনার দেয়া মামলা এখনো বহন করছে, অনেকের মনোনয়নপত্র বাতিল করছে ওই ইস্যুতে। ১.৫ দশক হাসিনা যত মামলা দিয়েছে সব কি অবৈধ না? ক্ষমতায় জোর করে থাকবে এই জন্য না? অথচ সেই মামলাকে দেখিয়ে, সেই মামলাকে পুঁজি করে অনেকের মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে। আমরা ধিক্কার জানাই। আল্লাহর কাছে দোয়া করি এই প্রশাসন যেন জনগণের পক্ষে নিরপেক্ষ ভূমিকা সামনে পালন করতে পারে। এদেশের দায়িত্বে যারা আছে আল্লাহর দিকে তাকিয়ে যেন তারা দায়িত্ব পালন করতে পারে। প্রাণ প্রিয় টাঙ্গাইলবাসী, আমি যে কথাই ছিলাম, আপনি যেখানে যাই করেন কেউ দেখে না, দেখে কে? কিয়ামতে যখন এই আমার আল্লাহ এরকম আমলনামা হাতে ধরিয়ে দেবে আর বলবে পড়, পড়ার পরে আল্লাহর সাথে তর্কে জড়িয়ে পড়বেন। মুহূর্তের ভেতরে মুখটা বন্ধ হয়ে যাবে। মনে আছে আপনাদের? কথা বলবে আল্লাহ এই করেছে সেই করেছে। পাকে ডাক দিয়ে বলবে মা বল তোরে তুই কি কি করেছে, কোথায় গিয়েছে? পা ডাক দিয়ে বলবে আল্লাহ আজান হবার পরে মুয়াজ্জিন ডাক দিয়েছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এখানে আসো, তোমার জন্য লাভ হবে, কল্যাণ হবে। অত আসেনি, বরং যেখানে যাওয়া যায় না ওই জায়গায় ১৮০ বার করে গিয়েছে। শুনতেছেন? পা দুইটাও বসে থাকবে না, সব একটার পর একটা বলে দেবে। একেবারে চিন্তা ভাবনা করে করেন তো, এই যদি হয় বাস্তব অবস্থা, বাঁচার উপায় আছে? বলেন বলেন বলেন। আজ এই বাংলাদেশে আপনার আমার দ্বারা যা হচ্ছে, আপনি আমি যা করছি, আল্লাহর ভয় যদি থাকার মতো থাকতো, আমাদের কারোর দ্বারা কি এগুলি করা সম্ভব হতো? আর যত কিছু হচ্ছে আপনি মিলিয়ে দেখেন, ভয় নেই কার? টাঙ্গাইলবাসী আল্লাহর ভয় নিয়ে, ভীতি নিয়ে আপনি যদি যাররা পরিমাণ কোনো ভালো কাজ করেন, কিয়ামতের ময়দানে এটা আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হবে। নবীজি বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কেউ যদি ইখলাসের সাথে, এক নিষ্ঠার সাথে যাররা পরিমাণ কোনো ভালো কাজ করে, কিয়ামতে এটাই তার জন্য নাজাতের মাধ্যম হবে। আমরা যা করছি সব হবে কার জন্যে? ওই সময় আল্লাহ তাআলা তার নবীকে কথাই বলছিলেন, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এই সময় আল্লাহ তার রাসূলকে কথাই বলছিলেন, হে রাসূল আপনি বলুন, নামাজ, কুরবানি, জীবন মরণ সব হওয়া লাগবে কার জন্যে? আপনি আল্লাহ বাদ দিয়ে যদি পৃথিবীতে
কাউকে দেখানোর জন্য কোনো কাজকর্ম করে থাকেন, কিয়ামতের জন্য আপনাকে জাহান্নামে যাওয়া লাগবে। মেসকাতের একটা হাদিস বলছে, কিয়ামতে 3 শ্রেণীর মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উৎপাদন করবে। ময়দানে আছেন আপনারা? প্রথম শ্রেণীটাই হবে এই পৃথিবীতে যারা লোক দেখানো আমল করবে, এদেরকে দিয়ে কিয়ামতে জাহান্নাম উৎপাদন করবে কে? লোক দেখানো এরকম আমল করা লোক এই দেশে কম না বেশি? হ্যাঁ, এ তো এই দেশে নেই নাকি? আপনি লোক দেখানো কোন কাজ যদি করে ফেলেন, এর প্রতিদান কিয়ামতে জাহান্নামে যাওয়া লাগবে। কি শেষ করে দিব? এই জন্য আপনি মুমিন, আপনি কখনো লোক দেখানো ইবাদত করতে পারেন না। আপনি যা করবেন, জিরো হোক আর যাই হোক, সব হবে কার জন্যে? আমরা কি আল্লাহর জন্য হতে চাই না ভাই? আমাদের সব কাজ কর্ম, আমাদের যত কিছু, সব যেন হয় আল্লাহর জন্য। আল্লাহ যেন কবুল করে নেন, বলেন আমিন। এই জন্য আমরা আল্লাহর ভয় বেশি বেশি করে করব। পারবো না যে আমারে কেউ দেখে না। কে দেখে? আমি যা করছি আমার হিসাব কেউ নেয় না। কে নেবে? অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ওইদিন প্রত্যেকটা বানি আদমকে আল্লাহ ডাকবে একা একা। কয়জন মিলে? আরো জোরে। আব্দুর রশিদ ভাইকে আল্লাহ ডাক দিয়া বলবে, আন আমরিহি ফিমা আফনা। এই আব্দুর রশিদ, বল তোর জীবনকাল কেমনে কাটিয়েছ? উনি জবাব দিতে পারবে? হিসাব নিলে উনি কেন, ওনার 14 গোষ্ঠীর কারোর ক্ষমতা আছে হিসাব দিয়ে বেঁচে যাওয়া? আমারে যদি বলে, আবু বকর বল 80 বছর হায়াত পাবার পরে কি করছিস? আমার সম্ভব? সম্ভব। প্রত্যেকটা মানুষকে ওই সময় 5টা প্রশ্ন করবে। কয়টা বলেন তো? প্রথম প্রশ্নটাই হবে জীবনকালের উপরে। ডাক দেয়া বলবে, 80 বছর 90 বছর হায়াত পাবার পরে কোথায় কি করেছিস বান্দা বল। 2 নাম্বার প্রশ্নটাই হবে ওয়াং শাবাবিহি ফিমা আবলা। ও বান্দা, তোমার যৌবন কালটা কেমনে কাটিয়েছো বল। শুনতেছেন আপনারা? মানুষের জীবনে গুরুত্বপূর্ণ কাল 3টা। একটা বাল্যকাল, আর একটা যৌবন কাল, আর একটা হচ্ছে বৃদ্ধাকাল। 2টা কালের হিসাব আল্লাহ রাখে না, শুধু একটা কালের হিসাব আল্লাহ রাখে, তার নাম যৌবন কাল। তার নাম বলেন বলেন। যৌবন কালের আমলকে আমার আল্লাহ এতটা পছন্দ করে, এতটা ভালোবাসে। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে এতটা দামি। কেউ বুড়ো বয়সে যদি 1 কোটি বার সুবহানাল্লাহ বলে, আর কেউ যদি যৌবন বয়সে 1 বার সুবহানাল্লাহ বলে, মহান আল্লাহর কাছে 1 বার সুবহানাল্লাহর দাম 1 কোটিরও বেশি। কিয়ামতে আমার আল্লাহ তাআলা জান্নাতে যখন মানুষদেরকে পাঠাবে, প্রত্যেকের বয়স আল্লাহ নির্ধারণ করবে যৌবনের। কোন বয়স? আরো জোরে বলেন। ওয়াং শাবাবিহি ফিমা আবলা। যৌবন কাল সম্পর্কে ওই দিন আমার আল্লাহ ধরবে। 3 নম্বরে আমালিহি মিন আইনা ইকতাসাবা। সম্পদ অর্জনের ব্যাপারে জিজ্ঞেস করবে কে? আপনি যতটুকু সম্পদ অর্জন করেছেন, এটা বৈধ হোক আর অবৈধ হোক, বলেন তো এর সম্পর্কে কিয়ামতে ধরবে কে? আমালিহি মিন আইনা ইকতাসাবা। সম্পদ অর্জনের ব্যাপারে ধরবে কে? ডাক দিয়ে বলবে, বান্দা বল এই সম্পদগুলি কেমনে, কিভাবে, কোথা থেকে অর্জন করেছো? বলেন তো ধরা খাওয়া লাগবে না লাগবে না? আজ আপনার সম্পদের উপরে কেউ নজরদারি না রাখলেও একজন নজরদারি রাখছেন, তিনি বলেন। 4র্থ নম্বরে আল্লাহ তাআলা আপনাকে প্রশ্ন করবে অফিমা আনফাকাহু ওয়া মাযা। ব্যয়ের ব্যাপারে আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দা তোমাকে এই দিয়েছিলাম সেই দিয়েছিলাম, বল এই ধন সম্পদ কোথায় কোথায় ব্যয় করেছিলি? আপনার ধন সম্পদ থাকার পরে ভালো ভালো জায়গায় যদি আপনি ব্যয় করতে না পারেন, বরং কারুনের মতো হয়ে যদি আপনি মরে যান, কিয়ামতে যখন ধরবে বাঁচার উপায় থাকবে? বলেন বলেন। আল্লাহ ধন দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনাকে ভালো ভালো জায়গায় ব্যয় করার দরকার আছে না নেই? কিন্তু এই বাংলাদেশে অনেক মানুষ আছে, ধন সম্পদ পাবার পরে ভালো ভালো জায়গায় ব্যয় করতে চায় না, অথচ ঠিক এমন এমন জায়গায় ব্যয় করে যেটা থেকে শয়তান লজ্জা পায়।
নেই এই এলাকায়। কোরআনের মাহফিল করবেন, ওনার কাছে গেলে উনি 500 টাকার বেশি দিতে চায় না, অথচ মোহাম্মদ তাজরে নিয়ে আসবে 5 লাখ টাকা বাজেট দেয়। এই নেই নেই। মসজিদ নির্মাণে ওনার কাছে 10 ব্যাগ সিমেন্ট পাওয়া যায় না, অথচ এই দেশে এমন এমন জায়গা আছে যেখানে 5-10 লাখ টাকা পর্যন্ত বাজেট দিয়ে বসে থাকে। নেই নেই। আমার নিজের চোখে দেখেছি আমি। এই বাংলাদেশে অনেক মানুষ আছে, একদিকে মসজিদের সভাপতি, অপরদিকে মা দুর্গারও হয়ে যায় সভাপতি। না, এই এলাকায় নেই? বলেন, আপনাকে যতটুকুন সম্পদ আমার আল্লাহ দিয়েছে, আপনি কোথায় ব্যয় করছেন এর হিসাব আপনার দেয়া লাগবে। আমরা কি নিয়ত করতে পারি না আল্লাহ যাকে যতটুকুন দিয়েছে এর থেকে আমরা যেন ভালো ভালো জায়গাগুলিতে ব্যয় করতে পারি? ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহ। হে নবী, আমি আল্লাহ আপনার জন্য যথেষ্ট। ওরা যতই ষড়যন্ত্র করুক, আপনার কোরআনের প্রসার ওরা বন্ধ করতে পারবে না। ওরা যতই চেষ্টা করুক আপনার এই দুনিয়া থেকে বিদায় করবে, ওরা 14 গোষ্ঠী মিলে চেষ্টা করলেও পারবে না। কারণ আপনার সাথে পৃথিবীর কেউ না থাকলে আমি আল্লাহ আছি। এই সময় মক্কার কাফেররা, মুশরিকেরা যৌথভাবে রাসূলকে দুনিয়া থেকে বিদায় করবার জন্য একবার নয়, দুইবার নয়, 80 বারেরও বেশি বার সরাসরি তারা টার্গেট নিয়েছিলেন। প্রত্যেকটা টার্গেটকে ফেল করে দিয়েছিলেন কে? নবীজিকে আল্লাহ কথা বলে সান্ত্বনা দিচ্ছেন, অসুবিধা নেই, আপনার পক্ষে পৃথিবীর কেউ না থাকলে আমি আল্লাহ সরাসরি আছি। এতটুকুন কথা বলেই যদি আয়াত আল্লাহ শেষ করতেন তাও হয়ে যেত। না, আমার আল্লাহ শেষ করেনি। ওয়া মানিত্তাবাকা মিনাল মুমিনিন। নবীজিকে আল্লাহ জানিয়ে দিলেন, মুমিনদের ভেতরে যারাই আপনাকে অনুসরণ করবে, আপনার এই দেখানো পথে যারা কোরআনের প্রচার করবে, হে নবী, ওই মুমিনদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। টাঙ্গাইলবাসী, এবার বলেন তো মুমিনদের সাথে কে আছে? মুমিনরা কখনো নিরাশ হতে পারে না, ওরা কখনো ভেঙে পড়তে পারে না। এই যে জেল, জুলুম, জরিমানা, ফাঁসির দড়ি, এই সেই মুমিনরা মনে করে এগুলি হাদিয়া। বলেন বলেন বলেন। হয়তো করে তারা মুনাফিক যারা। মুমিনদের স্লোগান একটা, মরলে শহীদ, বাঁচলে গাজী। বলেন বলেন। আপনি এই দুনিয়ায় চিরদিন থাকতে চাইলে থাকতে পারবেন? আপনি যতই চেষ্টা করেন আপনি থাকতে পারবেন না। টুডে এন্ড টুমরো আপনাকে দুনিয়া ত্যাগ করা লাগবে। মরা যেহেতু লাগবেই, নিঃশ্বাসের যেহেতু কোনো বিশ্বাস নেই, এই জন্য আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত নেওয়া লাগবে, আছে যা কপালে হবে তা সকালে। আমার এই 4 ইঞ্চি কপালে যেটা লেখা আছে, আপনার এই 4 ইঞ্চি কপালে যেটা লেখা আছে, এর কম হবে না, বেশিও হবে না। যার ব্যাখ্যা আপনি সূরা তাওবার 51 নম্বর আয়াতে পাবেন। ওয়াল্লা ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা ওয়া মাওলানা ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহু আকবার। আয়াতের দিকে মিলান। আল্লাহ পাক বলেন, হে নবী, তাম পৃথিবীর মানুষদেরকে আপনি জানিয়ে দেন, আমি আল্লাহ মানুষের জন্য যেটা লিখে রেখেছি, যেটা নির্ধারণ করেছি, এর কমও হবে না, এর বেশিও হবে না। আমার রিজিক যদি থাকে জেলখানায়, তাম বাংলাদেশের মানুষ চেষ্টা করলেও আমার ঠেকাতে পারবে। আমার মরণ যদি থাকে রাজপথে আপনার হাতে, তাম পৃথিবীর মানুষ চেষ্টা করলেও আমার ঠেকাতে পারবে না। বলেন বলেন। এই জন্য আছে যা কপালে হবে তা। এতটুকুন বলেই কিন্তু আল্লাহ শেষ দেয়নি। আমার আল্লাহ নবীজিকে যেন জানাচ্ছেন, ওয়া আলাল্লাহি ফাল ইয়াতাওয়াক্কালিল মুমিনুন।
হে নবী, মুমিনদের উচিত আমি আল্লাহর উপরে ভরসা করা। যারা এই আল্লাহর উপরে ভরসা করেছে, প্রত্যেককে আমার আল্লাহ তার নিজস্ব শক্তি দিয়ে সেফটি নিরাপত্তা দিয়েছে। আপনি হযরতে ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকান। জুলাইখা যখন তার একটা ঘরে বন্দী করলেন, জানলা দরজা এমনকি লাইট পর্যন্ত বন্ধ হয়ে গেলেন। ঘরের ভেতরে শুধু ইউসুফ আলাইহিস সালাম আর জুলাইখা। হযরতে ইউসুফ আলাইহিস সালাম একমাত্র ভরসা করেছিলেন ওই সময় কার উপরে? আল্লাহ মনে হয় ছেড়ে দিয়েছিলেন। হযরত ইউসুফকে কথাই বলেছিলেন, ইউসুফ হাত দিয়ে দরজায় টাচ করবার দায়িত্ব তোমার, আর এই দরজা খুলে বের করে তোমারে নিরাপদে নেয়ার দায়িত্ব আমি আল্লাহর। হযরত ইউনূস নবীর দিকে তাকান। মাছ যখন তারে হা করে গিলে ফেললেন, একদিন দুই দিন নয়, ৪০-৪০টা দিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে ধারণ করলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে, বলেন তো ভরসা রেখেছিলেন কার প্রতি? আমার আল্লাহ কি অবশেষে মাছের পেট থেকে তারে বের করেননি? বলেন বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তাকান। নমরুদ এবং তার বাহিনী যখন তাকে আগুনে ফালিয়ে দিলেন, ইব্রাহিমের ওই আগুনের ভেতরে ভরসা ছিল কার? সবশেষে আল্লাহ কি আগুন থেকে তারে রক্ষা করেননি? বলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকান। 18 বছর ধরে তিনি রোগের ভেতরে, এক পর্যায়ে জিহ্বা নেড়ে নেড়ে আল্লাহর নামের আর জিকির করতে পারছেন না। সঙ্গে সঙ্গে আইয়ুব ডাকলেন, আল্লাহ আমি বড় কষ্টে আছি, তুমি তো দয়ালুদের ভেতরে শ্রেষ্ঠ, মেহেরবানি করে তুমি কি আমারে সুস্থ করে দেবে না? হযরত আইয়ুব আলাইহিস সালাম 18 বছর রোগের মাথায় থেকে শেষ সময়ে ভরসা রেখেছিলেন যেন কার? আরো জোরে। অবশেষে আল্লাহ কি তার রোগ ভালো করে দেননি? টাঙ্গাইল বাসী এই জন্য সিদ্ধান্ত নেওয়া লাগবে, যদি আমরা মুমিন দাবি করি, আমাদের একমাত্র ভরসা থাকবে আল্লাহর উপরে। বলেন বলেন। বিপদ যিনি দিতে পারেন তিনি এটা কাটতে পারেন কিনা? এই জন্য আমাদের স্লোগান হবে আল্লাহই রব, আল্লাহই। আরো জোরে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ। আমরা কি চাই না ভাই? এই জন্য আল্লাহর উপরে আমাদের আস্থা রাখা লাগে। যা আছে কপালে হবে তা, কোনো টেনশন নেই। যেহেতু দুনিয়া থাকার জায়গা না, এই আছেই। কি নিয়ে যেতে পারবো? কি দেবে এই সমাজের মানুষ? কি দেবে এই পরিবারের মানুষ? আপনি আইছেন যেমন একা, আপনার তো যাওয়াও লাগবে ওই রকম একা। বলেন। এই মুহূর্তে যদি আপনার চোখ দুইটা বন্ধ হয়ে যায়, আপনার শরীরের কোনো পোশাক থাকবে না। কেউ দৌড়াবে ঠান্ডা পানি গরম করার জন্য, কেউ দৌড়াবে বাজারে সাদা কাপড় কেনার জন্য, কেউ দৌড়াবে মসজিদে খাটলি আনার জন্য, কেউ দৌড়াবে মসজিদে আলান করার জন্য। বলেন। মুহূর্তের ভেতরে গোসল দেওয়ার পরে আপনার জন্য বাজারের কয়েক টুকরো দামের সাদা কাপড় বরাদ্দ হবে। এছাড়া কোনো কিছু যাবে? শীত শীত করে ঘর থেকে বের হচ্ছেন না, মনে হয় মরে যাচ্ছেন। আল্লাহ না করুক এই অবস্থায় যদি মরে যান, ওই ঠান্ডা স্টিলের খাটের উপরে আপনার শুয়ে থাকা লাগবে। আপনি যে ঘরে ছিলেন ওখানে আপনার আর যাওয়ার সুযোগ হবে? আপনার মুহূর্তের ভেতরে ঠিকানা হবে হয়তো আঙ্গিনা নতুবা বারান্দা। একটা বার কি চিন্তা হয় না, আমি কি করছি, আমার করার কথা কি? আমার তো শেষ ঠিকানা হচ্ছে কবর। যার নাম কবর তার রাখে না কেউ। বলেন বলেন বলেন। যাদেরকে আপনি মাটি চাপা দিয়ে এসেছেন, আপনি কয়জন আর খবর রেখেছেন? ওরে ভাই, আপনারও একদিন মানুষ এইভাবে গোরস্থানে গিয়ে মাটি চাপা দিয়ে আসবে, আপনারও খবর কেউ রাখবে না।
বলেন, যার নাম কবর তার রাখে না কেউ। কবর কত বড় ভয়াবহ একটা জায়গা। আপনাদের শিক্ষার জন্য ছোট্ট একটা ঘটনা বলছি। হযরতে ফাতেমা তুজ-জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতুল বাকিতে কবর খনন করছেন। আর এক পর্যায়ে বলছিলেন, হে কবর, তোর ভেতরে যিনি আসছেন খবরদার বেয়াদবি করবা না। ইনি হাসান হুসাইনের আম্মা, ইনি আলীর স্ত্রী ফাতেমা, ইনি নবীর মেয়ে ফাতেমা, খবরদার বেয়াদবি করবা না। কবর মানুষের মতো যেন আবু যরকে বলছেন, আবু যর, আমি হাসান হুসাইনের আম্মা বলে চিনি না, আমি আলীর স্ত্রী ফাতেমা বলে চিনি না, আমি নবীর মেয়ে ফাতেমা বলে চিনি না, আমি কবর তো তারে চিনি যে আমার ভেতরে আমল করে আসে। টাঙ্গাইলবাসী আপনি কি বুঝলেন? যার নাম কবর তার রাখে না কেউ। রাসূলের সাহাবী, অপরদিকে রাসূলের জামাতা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর দেখলেই থেমে যেতেন। ছোট্ট বাচ্চার মতো ডুকরে ডুকরে কান্না আরম্ভ করতেন। লোকেরা জিজ্ঞেস করতেন, খলিফাতুল মুসলিমিন, হে ভাই ওসমান, আপনি কবর দেখলেই এরকম করেন কেন? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেন, আমি তো রাসূলের মুখে শুনেছি আখিরাতের প্রথম মঞ্জিল হবে কবর। যার কবর ভালো হবে পুরো হাসরের জগৎটা তার জন্য ভালো হবে। আমি তো এই জন্যই কবর দেখে দাঁড়িয়ে যাই। আমি তো ফুপিয়ে ফুপিয়ে কান্না করি, জানি না এই কবর আমার জন্য কি হবে। টাঙ্গাইলবাসী জানতে চাই, একদিকে রাসূলের সাহাবী, অপরদিকে রাসূলের জামাতা। 10 জন সাহাবী দুনিয়ায় জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। তার ভেতরে হযরতে ওসমানের নাম 3 নম্বরে এসেছিল। আমি আপনাদের মাঝে জানতে চাই, দুনিয়ায় জান্নাতের সার্টিফিকেট কনফার্ম, এরপরেও কবর দেখলেই থমকে দাঁড়িয়ে যেতেন। চিন্তা করেন তো কি পরিমাণ ভয় ছিল যে ওর ভেতরে না জানি আমার কি হয়। আজ আমাদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রাসূল নাই, আখিরাত পরকাল কিছু নেই, আছে শুধু খাও খাও, শুধু ধান্দাবাজি। না কাক ঠকে যেন কে বড়লোক হতে পারি। শুধু আপনাদের বলে কথা নাই, হুজুরের বলে কথা না, আমার বলে কথা নাই, আব্দুর রশিদ ভাইয়ের বলে কথা না। এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষেরই একই অবস্থা। যার যত হয় ওর আরো আকাঙ্ক্ষা তত বেড়ে যায়। যদিও আমাদের অনেকের পেট ভরে কিন্তু নজর ভরে না। মনে রাখা লাগবে, বানি আদমের পেট, নজর কোনোটাই কোনো সম্পদে ভরবে না। বানি আদমের পেট ভরবে, নজর ভরবে তখন ও কবরের ভিতরে যাবে যখন। বলেন, আমি হুজুরের এক সময় কিছুই ছিল না, এখন যখন লক্ষ লক্ষ টাকার মালিক আল্লাহ বানিয়েছে, এখন আমার ধান্দা আমি কোটিপতি হব কি করে। বলেন বলেন, সামান্য দুনিয়ায় কয়েকটা দিন থাকার জন্য আপনি আমি কতই না কি করছি। ওরে ভাই, অনন্তকালের জিন্দেগি, যার নাম আখিরাত, যেটা একবার শুরু হলে তার কোনো শেষ। আরো জোরে বলেন, সামান্য ক্ষণিকের জন্য দুনিয়ায় একটু ভালো থাকবো, হালাল হারাম সব একাকার করে ফেলছি, অথচ আখিরাত একবার শুরু হলে তার আর কোনো। আরো জোরে বলেন, আপনি কি নিয়ে দাঁড়াবেন? একটাবার কি কখনো চিন্তা ভাবনা করেছেন আমি কি নিয়ে আল্লাহর সামনে ওই দিন দাঁড়াবো? আমার কি আছে ওই রকম? এখানে কত মানুষ আমার সামনে বসে আছে, ঠিক মতো নামাজটা পর্যন্ত অনেকে পড়ে না, অনেকে আছে জুমার নামাজটাও পড়ে না, তা এলাকায় নেই। আবার অনেকে আছে মুফতি সেজে বসে আছে, ওনাদের নামাজের কথা বললে রাগ করে, হুজুর নামাজ না পড়লে কি হবে, ইমান পাকা আছে না? এই এলাকায় তো নেই। বলেন তো, নামাজ না থাকলে ইমান থাকে? আপনি যত বড়ই পীরের মুরিদ হন, যত বড়ই পীর সাহেব হন, আপনি যত বড়ই হুজুর হন, আগে নামাজ। এই মুহূর্তে যদি আমারই মরণ হয়ে যায়, সর্বপ্রথম আল্লাহ আমার হিসাব নেবে এশারের নামাজের।
ফজরের পরে যদি আমার মরণ হয়ে যায়, আপনার মরণ হয়ে যায়, আপনার হিসাব হবে ফজরের নামাজের। অথচ আপনি আজ এক ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েন না, নামাজের কথা বললে আপনি রাগ করেন। চিন্তা করেন তো, বেনামাজি হয়ে যদি মারা যান, আমি হুজুর কেন, কাবার ইমাম এসেও যদি জানাজা দেয়, কাজ হবে? আমি আপনার একজন দিনী ভাই, মুসলিম ভাই, কোরআন হাদিসের চশমা লাগিয়ে আমি দেখতে পাচ্ছি ভাই, আপনি যা করছেন কিয়ামতে আল্লাহ জাহান্নামে দেবে কি করে, আপনি গিয়েই বসে আছেন। আমি দিনী ভাই হিসাবে আপনাকে অনুরোধ করছি, এখনো সময় আছে, ফিরে আসেন। যদি পারেন আলিফের মতো সোজা হন। মরার আগে যদি সোজা হতে না পারেন, আপনার এই কুলো শেষ, আপনার ও কুলো। বলেন বলেন, আপনি কি দেখতে পারেন না? যখন মরা মানুষকে কাফন পরানো হয়, ও যতই আঁকা বাঁকা থাক, অসুবিধা নেই। এই হুজুররাই যখন কাফর পরায়, ওরা ততক্ষণ ধরে টানতে থাকে যতক্ষণ লাশটা সোজা না হয়। দেখেননি আপনারা? মরে যাওয়ার আগেই যদি আপনি সোজা হতে না পারেন, মরে যাবার পরে হুজুররা কিন্তু আর ছেড়ে দেবে না, আপনারা একেবারে টানতে টানতে এরকম আলিফের মতো সোজা করে ফেলবে। বলেন তো, ওই দিন সোজা হয়ে আর কোনো লাভ হবে? আপনাকে সোজা হওয়া লাগবে এখনই। কারণ আজরাইল যদি কারোর সামনে একবার চলে আসে, আমার মনে হয় না সে যতই দোয়া কালাম পড়ুক, সে যদি সারা পৃথিবীরও মালিক হয়, ও কি আজরাইল ঠেকাতে পারে? সম্ভব না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, আউকনা সে ফেরাউন কিবা নামরুন, কেউ ভবে চিরকাল রয় না। বলেন বলেন, কেউ ভবে চিরকাল, চলে যায় সব ছেড়ে যেতে হয়। বলেন বলেন, চলে যায় সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়, সব রাজা মহারাজা আর মহাবীর, কাউকে সে অবকাশ দেয় না। কেউ ভবে, বলেন না, আপনারা মনে হয় ঘুমাচ্ছেন। বলেন, কেউ ভবে চিরকাল রয়, ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না, রয়ে গেছে তার সব স্মৃতি চিহ্ন, কেউ আজ তার কথা কয় না। কয়, পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, অকনে সে ফেরাউন কিবা নামরুদ, কেউ ভবে চিরকাল রয় না। টাঙ্গাইলবাসী, এই মরণ যখন কারোর সামনে আসবে, সে যত বড়ই শক্তিশালী হোক, করে আর ঠেকাতে পারবে না। আপনাদের শিক্ষার জন্য একটা ঘটনা বলছি। কত বড় পাওয়ারফুল বাদশা ছিলেন বাদশা সাদ্দাত। হযরত হুদ আলাইহিস সালামের সাথে কন্টেস্ট করে উনি নিজের আরাম আয়েশের জন্য একটা বালাখানা বানিয়ে ফেললেন। একদিন দুই দিন, এক দুই বছরে নয়, 20টা বছর ধরে নিজের দেশের রাষ্ট্রীয় সম্পদ দিয়ে না, এরকম 13টা রাষ্ট্রের রাষ্ট্রীয় স্বর্ণ মুদ্রা দিয়ে 20টা বছর ধরে নিজের রেস্টের জন্য একটা রেস্ট হাউস বানিয়ে ফেললেন। সবশেষে তিনি যখন ঢোকার জন্য এসেছেন, গেট বরাবরই তাকিয়ে দেখেন একজন সাদা পোশাকধারী মানুষ দাঁড়িয়ে আছে। বাদশাহ দেখা মাত্রই বলে ফেললেন, কে গো তুমি, কোথায় তোমার বাড়ি, কি চাই? ওই সাদা পোশাক পরা মানুষটা যেন মানুষের মতো আওয়াজ দিয়ে এ কথাই বলছিলেন, বাদশাহ আপনি আমারে চিনবেন না, এ দুনিয়ায় কোথাও আমার বাড়ি ঘর কিচ্ছু নেই, আল্লাহর পক্ষ থেকে পাঠানো আমি মালাকুল মউত ফেরেশতা আজরাইল, আমি এসেছি তোমার জান কবজ করার জন্য। বাদশাহ সাদ্দাত ডাক দিয়ে বললেন, আমার একটু অন্তত ভিতরে ঢোকার সুযোগ দেয়া হোক। মুহূর্তের ভেতরে মালাকুল মউত ফেরেশতা আজরাইল ডাক দিয়ে বললেন, একটা সেকেন্ডও সময় তোমারই দেয়া হবে না। এক পর্যায়ে বাদশাহ সাদ্দাত অনেক অনুরোধ বিনোরোধ করলেন, কোনোভাবে কাজ হলো না। আজরাইল শুধু হাত নিতে দেরি, ঘোড়ার পিঠ থেকে পড়তে আর মরতে কোনো দেরি না।
টাঙ্গাইলবাসী জানতে চায় মরণের কোনো সময় আছে? ও ছাতায় একবার যদি কারোর সামনে চলে আসে, সে যেই হোক আর টিকতে পারবে না। আর মরার সময় আপনি যত দোয়া কালামি পড়েন, আপনি যত কথাই বলেন, ওটার কবুল। আরো জোরে। শিক্ষার জন্য একটা ঘটনা বলছি। ফেরাউনের দিকে তাকান। ওকে আল্লাহ যখন পানিতে চুবিয়ে চুবিয়ে মারছিলেন, ফেরাউন ওই সময় মরণ থেকে বাঁচার জন্য বারবার আল্লাহর কাছে বলছিলেন, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। এটা সূরা ইউনূসের 90 নম্বর আয়াতে পাবেন। ওই সময় ফেরাউন বারবার এই কথা বলছিলেন, আমি ওই ইলাহের উপর ঈমান আনলাম যে ইলাহের উপরে বনী ইসরাঈল ঈমান এনেছিল। ওয়া আনা মিনাল মুসলিমিন, ওদের মতো আমি সাক্ষ্য দিচ্ছি মুসলমানদের ভিতরে একজন। টাঙ্গাইলবাসী আমি জানতে চাই, ফেরাউন ওই সময় এত কথা বলার পরেও মরণ থেকে কি বাঁচতে পেরেছিল? এর থেকে প্রমাণিত হয়, মরণ যখন কারোর দরজায় এসে পা দেবে, ও যখন চৌকাঠ পা দিয়ে ধরবে, তামাম পৃথিবীর মানুষ সহ যদি আপনি চেষ্টা করেন, করে নড়াতে পারবেন? অনুরোধ করে বলছি, যা করেছেন অসুবিধা নেই, আমার মনে হয় এখনো সময় আছে, ফিরে আসেন। নিজের অপরাধের দিকে তাকান, ডাক দিয়ে বলেন, আল্লাহ এতদিন আমি যা করেছি সব ভুল করেছি, আমার দ্বারা ঠিক হয়নি, তুমি মাফ করে দাও। বলেন তো, নিজের অপরাধের দিকে তাকিয়ে কেউ যদি নত হতে পারে, আল্লাহ কি তারে মাফ না করে পারে? বলেন। আমাদের আদি পিতা আদি মাতা হযরত আদম আর হাওয়ার দিকে তাকান। হযরত আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম জান্নাত থেকে বের হবার পরে আদম আলাইহিস সালাম একদিকে, হাওয়া আলাইহিস সালাম আরেকদিকে, দুইজন দুই দিকে যখন কাঁদতে কাঁদতে একেবারে চোখের পানি শেষ করে ফেলছিলেন, ওই সময় আদম আর হাওয়া যখনই নিজের অপরাধগুলি সামনে দাঁড় করালেন, দেখে বললেন, আল্লাহ আমরা যা করেছি নিজেদের উপরে জুলুম করেছি, আমরা অন্যায় করেছি, ভুল করেছি, তুমি যদি মাফ না করো, তুমি যদি আমাদের উপর দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আমরা দুজনেই ধ্বংস হয়ে যাব। হযরত আদম আর হাওয়া নিজের অপরাধ যখন স্বীকার করলেন, যখন আল্লাহর কাছে মাফ চাইলেন, বলেন তো আল্লাহ কি তাদের মাফ না করে পেরেছে? আমরা সেই আদম আর হাওয়ার সন্তান, আমাদের অন্যায় অপরাধ হবে, এটাই স্বাভাবিক। আমাদের অন্যায় অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, অসুবিধা নেই, মাথায় রাখা লাগবে আল্লাহর ক্ষমা তার নিচে না, তার উপরে। আরো জোরে। আমরা অন্যায় অপরাধ করতে ভালোবাসি, ক্ষমা করতে ভালোবাসেন কে? পৃথিবীতে যত সৃষ্টি আপনি দেখছেন, কোন সৃষ্টিকে আল্লাহ তাআলা মানুষের মতো করে নিজ হাতে বানায়নি, শুধু আল্লাহ মানুষ বানিয়েছে নিজ হাতে। আপনি মেলান তো, কোন সৃষ্টিকে বানাতে গিয়ে আল্লাহ কি ফেরেশতাদের ডেকেছিলেন? শুধু একটা মাত্র সৃষ্টি, তার নাম মানুষ। মানুষ আল্লাহ বানাবেন, ফেরেশতাদের ডাক দিলেন। আল্লাহ তাআলা বললেন, আমি পৃথিবীতে মানুষ বানাতে চাই। ফেরেশতারা নিষেধাজ্ঞা দিলেন। আল্লাহ ওদেরকে দুনিয়ায় পাঠানোর দরকার নেই, ওরা দুনিয়ায় যাবার পরে এই করবে সেই করবে। বলেন বলেন। আমার আল্লাহ তাআলা একক সিদ্ধান্তে, একক ডিসিশনে মানুষ বানালে, এই মানুষ কিয়ামতে জাহান্নামে যাবে। আল্লাহ কি চায়? বলেন বলেন বলেন। আমার আল্লাহ চায় মানুষ যেন কিয়ামতে জান্নাতে যায়। এই জন্য আমার আল্লাহ প্রতিনিয়ত আহ্বান করছে, ওয়ানিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহ। ও বান্দা, তোমরা আমার দিকে ফিরে আসো আর আমার কাছে সারেন্ডার করো, মাথা নত করো, ভুল স্বীকার করো। তোমার অপরাধ যদি পাহাড় পর্বতের সমান হয়, অসুবিধা নেই, আমি আল্লাহ মাফ করে দেব। এই মাফ করতে চাই কে? আমার আল্লাহ কতটা আপনার উপর দয়ালু! এটা বুখারী মুসলিমের হাদিস। 99 ভাগ মহব্বত আমার আল্লাহর হাতে, আর 1 ভাগ মহব্বত তামাম সৃষ্টিকুলের ভেতরে। সামান্য একটু সেটা ফোটা আমরা মানুষ, আমরাও পেয়েছি।
এই মুহূর্তে কথা বলতে গিয়ে যদি কোনো বিপদ হয়, আপনারা কি আমারে ছেড়ে যাবেন? সর্বোচ্চ শক্তি দিয়ে হাসপাতাল পর্যন্ত পাঠানোর চেষ্টা করবেন? বলেন। সামান্য একটু মহব্বতের কারণে যদি আপনার সাথে আমার এই হয়, কোথায় নীলফামারী আর কোথায় টাঙ্গাইল, আপনাদের কাছে জানতে চাই যে আল্লাহর হাতে ৯৯ ভাগ মহব্বত আছে। আপনাদের সে আমার প্রতি ওই আল্লাহর দয়া কম না বেশি? ওই আল্লাহ বারবার আমার দিকে তাকিয়ে আছে, আমার বান্দা কোন সময় কখন আমার দিকে ফিরে আসবে, কখন ডাক দিয়ে বলবে আল্লাহ আমি অন্যায় করেছি, ভুল করেছি, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ মাফ করে দেবে। এই বাংলাদেশে কোন মা বাবার সন্তান যদি হঠাৎ হারিয়ে যায়, ওই সন্তান যদি কয়েকদিন পর মা বাবার কাছে ফিরে আসে, বলেন তো মা বাবা খুশি না বেজার? এই পৃথিবীতে আল্লাহর কোন আদরের বান্দা বান্দিরা যখন অন্যায় অপরাধ বুঝতে পেরে নিজের ভুল স্বীকার করে যখন আল্লাহকে বলে আল্লাহ আমি ভুল করেছি মাফ করে দাও, মা বাবার হারিয়ে যাওয়া সন্তান মা বাবা পেলে যেরকম খুশি হয়, আল্লাহর কোন আদরের বান্দা বান্দিরা যখন আল্লাহর দিকে ফিরে আসে, তার কাছে যখন ভুল স্বীকার করে, মা বাবার চেয়েও কোটি গুণ আমার আল্লাহ খুশি হয়ে যায়। ফিরে আসতে চাই না আমরা? কারা চাই দেখি লিল্লাহে তাকবীর। আল্লাহ যেন কবুল করে। কি হচ্ছে ভাই? এই যে যে কয়েকটা মানুষ আরো আপনি চলে যাচ্ছেন। ও চাচা, শেষ করে দেই নাকি? না, আপনাদের কষ্ট হোক এটা আমি চাই না। ফিরে আসেন ভাই, যা করেছেন ফিরে আসার দরকার আছে না? ফিরে আসেন। পারলে নিজের অপরাধের দিকে তাকিয়ে চোখ থেকে পানি ঝরান। মনে রাখবেন আল্লাহর ভয়ে যদি চোখ থেকে এক ফোঁটা পানি ঝরাতে পারেন, এটা নাকের ডগায় আসার আগেই সব অপরাধ আল্লাহ মাফ করবে। কিন্তু ওই মন মানসিকতা তো আজ আমাদের নেই। আমাদের এক একজনের অন্তর হয়ে গেছে পাথরের মতো শক্ত। মুমিনের অন্তর কি পাথরের মতো শক্ত হতে পারে? মুমিনের অন্তর হবে মমের মতো নয়। বলেন। মম যেমন আগুনের কাছে কুলাতে পারে না, মুমিন যখন নিজের অপরাধের দিকে তাকাবে সে কি চোখে পানি ধরে রাখতে পারে? কিন্তু আপনার চোখ থেকে পানি আসে। অথচ আল্লাহ সবচেয়ে বেশি বান্দার পছন্দ করে চোখের পানি। কিসের পানি? এই চোখ থেকে আল্লাহর ভয়ে যদি পানি ঝরাতে পারেন, এই চোখ দুইটা কিয়ামতের আগুনে জ্বলবে। নবীজি বলেন কেউ যদি জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে ফারিয়াদ করে, কিয়ামতে এই জাহান্নাম ওই বান্দার পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবে। ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার বানানা জাহান্নাম তো সে চোখে দেখে নাই, অথচ দুনিয়া এর থেকে বাঁচার জন্য সর্বাত্মক চেষ্টা করেছে, সব সময় চোখ থেকে পানি ঝরিয়েছে। আল্লাহ এই রক্ত মাংসের বডি নিয়ে ওই জাহান্নামে দিলে আমি টিকতে পারবো না, আমার এই জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ আমি জাহান্নাম ওর পক্ষে সুপারিশ করছি, আমারে ভেতরে না দিয়ে ওরে জান্নাতে দিয়ে দে। সুবহানাল্লাহ। এটা তিরমিজির হাদিস। অথচ সে চিন্তা চেতনায় আজ আমাদের মনে হয় অনেকেরই নেই। বলেন না কেন? অথচ সূরা তাওবার আপনি ৮২ নাম্বার আয়াতটাতে পাবেন আল্লাহ পাক বলেন ফালইয়াদহাকু কালিলাও ওয়ালইয়াবকু কাসীরা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন ও বান্দা তোমরা কম করে হাসো, বেশি করে কাঁদো। বেশি করে কাঁদতে চোখ থেকে পানি ঝরাতে বলেন কে? আল্লাহ। অথচ আমাদের হাসি বেশি, কাঁদা নেই। বলেন। এতটুকুন যদি আজ আমাদের আখিরাতের ভয় চোখ থেকে পানি ঝরতো, আমার মনে হয় এই বাংলাদেশে আমরা কোন মানুষ ইসলামের ফরজ বিধান লঙ্ঘন করতে পারতাম না। রাসূলের সাহাবীদের দিকে তাকান, কি পরিমাণ আল্লাহর ভয়ে তারা চোখ থেকে পানি ঝরাতো। দুনিয়ায় জান্নাত কনফার্ম এটা জানার পরেও তারা রাতের বেলা গিয়ে ঘুমাতে পারতো না। কেউ সারা রাত নামাজে কাটিয়ে দিত, আবার কেউ কোরআন তেলাওয়াত করে করে রাত কাটাতো। চিন্তা করেন তো, তাদের যে একটাই ধান্দা ছিল, যা করছি
ওই দিন সত্যি সত্যি যদি আল্লাহ হিসাব নেয়, আমাদের কারোর বাঁচার উপায় থাকবে না। নবীজি প্রায় মসজিদে নববীতে সাহাবীদেরকে বলতেন কি, হে আবু বকর, হে ওমর, হে ওসমান, হে আলী, এই রাতের বেলা কি চোখে ঘুম আসে না? হযরত আবু বকর থেকে বাদবাকি সাহাবীরা এই কথাই বলতেন, হে রাসূল, যখন এই বিছানায় পিঠ দিতে যাই, বালিশে মাথা দিতে যাই, বারবার এই কথাটাই মনে পড়ে। আল্লাহ যদি ওই দিন তার আদালতে দাঁড় করায়, আর ওই দিন যদি আল্লাহ আমাদের থেকে হিসাব নেয়, আমাদের কারোর বাঁচার উপায়? আরো জোরে বলেন। দুনিয়ায় জান্নাত কনফার্ম, এরপরেও রাতের বেলা ঘুমাতে পারে না। সারা রাত কেউ নামাজে, কেউ কোরআন তেলাওয়াতে, একবার হাত তুলেছে, চোখ থেকে পানি ঝরছে, রাত এভাবেই যেন কেটে যাচ্ছে। চোখের পানি দিয়ে অনেকের একেবারে যায় নামাজ, কাপড় বুক পর্যন্ত ভিজে যাচ্ছে। চিন্তা করেন তো তাদের কতটুকুন ভয় ছিল, আজ আমাদের ওই ভয় আছে। আমার মনে হয় এতটুকুন ভয় ভীতি যদি থাকতো, অন্তত এই বাংলাদেশে মুসলমান দাবি করার পরে আমরা একজনও ফরজ নামাজ ছেড়ে দিতে পারতাম না। এটা রজব মাস না? এ মাসে নবীজি নামাজ নিয়ে এসেছে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, 50 ওয়াক্ত নামাজের সওয়াব আল্লাহ বললাম। অন্যান্য নবী রাসূলগুলোর দিকে আপনি মিলান, তারা মেরাজ করেছে আল্লাহর সাথে। মুসা আলাইহিস সালাম মেরাজ করেছে তুর পাহাড়ে। হযরত ইউসুফ আলাইহিস সালামের মেরাজ হয়েছে জেলখানার ভিতরে। ইউনূস আলাইহিস সালামের মেরাজ হয়েছে মাছের পেটের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের মেরাজ হয়েছে আগুনের ভিতরে। আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মেরাজ হয়েছে কোথায়? আরশে আজিমে। কোথায় বলেন বলেন? আর আমাদের জন্য আল্লাহ মেরাজ বানিয়ে দিয়েছেন নামাজের ভিতরে। যখন আপনি নামাজে দাঁড়াবেন, সরাসরি মেরাজ করছেন কার সাথে? নবীজি বলেন আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য। যখন কেউ নামাজে দাঁড়ায়, আল্লাহ আর বান্দা একাকার হয়ে। আদর্শ সে নামাজ আমরা পড়ি না। পড়ার দরকার আছে আছে আছে। আজ ঘরগুলি আমাদের অশান্তির আগুনে জ্বলছে। কেউ যদি ঘরে নামাজ পড়ে, ও ঘর কি আর ওরকম থাকে? নবীজি বলেন যে ঘরে রুকু হবে, সাজদা হবে, ওটা আর ঘর থাকবে না, আল্লাহ রহমত দিয়ে ভরে দেবে। অথচ এই বাংলাদেশে ঘর পড়ে আছে, রুকু নেই, সাজদা নেই, কিচ্ছু নেই। বিশেষ করে মা বোনদের দিকে আপনি মিলান। আগের মা বোনরা সকাল আরম্ভ করতো কোরআনের তেলাওয়াত দিয়ে, নামাজ কালাম দিয়ে, ঘুমাতে যেত, তারা এশারের নামাজ কখনো ছাড়তো না। বলেন না কেন? আর এখনকার মা বোনদের নামাজ নেই, কালাম নেই, আল্লাহ নাই, রসুল, আখিরাত, পরকাল, কিচ্ছু নেই। আছে মোবাইলে হয় টিকটক, নতুবা ভারতের চ্যানেল। আপনি বলেন যে ঘরে টিকটক, এই সেই ভারতের চ্যানেল মেনটেন হবে, এই ঘরে কি কখনো আল্লাহর বরকত আসতে পারে? নবীজির ডিরেকশন, আপনারা কষ্ট পাচ্ছেন না তো? নবীজি বলেন তোমরা ফরজ নামাজগুলি গিয়ে মসজিদে আদায় করবা, আর বাদ বাকি নামাজগুলি ঘরের পরিবেশে পড়বা। যে ঘরে রুকু হবে, সাজদা হবে, ওটা আর ঘর থাকবে না, আল্লাহ রহমত দিয়ে ভরে দিবে। আমরা কি নিয়ত করতে পারি না? এ ভাই, আমরা কি পারি না? হাত উঠান তো, বলেন হে আল্লাহ, ফরজ নামাজগুলি আর ছেড়ে দেব না। আমাদের এই ওয়াদা তুমি কবুল করো, আমিন। জীবনে কোথায় কি দরকার, নামাজে দাঁড়ান, সেজদায় পড়ে যান, আল্লাহরে বলেন। আল্লাহ কি দিতে পারে না নাকি? মানুষের কাছে আপনি যেটা চান, মানুষ আপনারে না দিলেও দিতে পারে কি? এই আব্দুর রশিদ ভাইয়ের কাছে কিছু চাইলে উনি রাগ করবে, এটাই স্বাভাবিক। আমি হুজুরের কাছে কিছু চাইলে আমি রাগ করব, এটা স্বাভাবিক। ভাইয়ের কাছে কিছু চাইলে উনি রাগ করবে, এটা কি? এটা মানুষের স্বভাবগত একটা ব্যাপার। কারোর কাছ থেকে কিছু চাইলেই সে কি রাগ করে, আর আল্লাহর কাছে না চাইলে তিনি রাগ করেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? আপনার কিসের দরকার? নামাজের ভেতরে সেজদায় পড়ে যান, আল্লাহরে ডাকেন, আল্লাহরে বলেন, সাথে সাথে দেবে কে? যত নবী রাসূল এই পৃথিবীতে এসেছে আপনি মিলান তো, ওরা যখন এই বিপদ দেখতো সাথে সাথে উযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে। আর আপনি একটু বিপদ দেখলে, একটু বাতাস দেখলে চলে যান বিভিন্ন বাবার দরবারে, মাজারে, খানকায়, এই সেই হুজুরের কাছে। মরা মানুষ কি আপনার বিপদ দূর করতে পারে? 1 মিনিটের জন্য মানলাম,
তাহলে চলে যান তো মা বাবার কবরের পাশে। যে মা পেটে 10 মাস 10 দিন রেখেছে, যে বাবা না হলে আপনি দুনিয়ার মুখ দেখতেন না, চলে যান তো কালকে, গিয়ে বলেন ও মা ও বাবা বিপদে পড়েছি বাঁচাও। তারা তো মনে হয় বিপদ মুক্ত করতে পারবে। তাহলে মা বাবা যদি না পারে, কোথাকার কি মাজার বানিয়ে ফেলছে ইনকামের ধান্দা, আপনি ওখানে চলে যান। আপনার কমন সেন্স আছে? এই যে জানাজার নামাজগুলি আদায় হয়, হয় না? দেখেন তো কোনো রুকু আছে, কোন সেজদা আছে? কেউ যদি রুকু করে সেজদা করে নামাজ হবে? তো মরা মানুষকে সামনে নিয়ে কোনো রুকু নেই, সেজদা নেই, অথচ আপনি বিভিন্ন মাজারে খানকায় গিয়ে সেজদায় পড়ে বলেন বাবা আমার এই। আপনার কমন সেন্স আছে? অনেকে আবার আমাদের আমাদের হুজুরদের কাছে আসে পানি পড়া নিতে, হুজুর বারে বারে মেয়ে হয়, একটু পানি পরে দেন যাতে ছেলে হয়। হুজুর বারে বারে ছেলে হয়, হ্যাঁ একটু পানি বেশি করে ফু দেন, ভালো করে দোয়া করে যেন একটা ছেলে হয়। আরে ভাই, আমাদের পানি পড়াতে যদি ছেলে হতো মেয়ে হতো, তাহলে মুফতি আমির হামজার পর পর 3টা মেয়ে হতো। বলেন না কেন? বজলুর রশিদের মতো বক্তার বারবার 3টা মেয়ে হতো না? এই বাংলাদেশে অনেক বক্তার কোনো মেয়েই নেই। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহকে আল্লাহ 4টা ছেলে দিয়েছেন। তো হুজুরদের পানি পড়ায় যদি ছেলে হয় মেয়ে হয়, মেয়ের বদলে ছেলে হয়, ছেলের বদলে মেয়ে হয়, তাহলে আল্লামা সাইদি কি একটা মেয়ে নিতে পারতো না? না কথা বলা লাগবে আপনাকে ভাই। আপনার কিসের দরকার? চাওয়া তো লাগবে ওই আল্লাহর উপর, ওই আল্লাহর কাছে চাওয়া লাগবে না? আপনি কি চান? এই সিস্টেম গুলো পুরোটাই আমাদের পাল্টাতে হবে, মনে থাকবে তো? টাঙ্গাইল পাশে এই জন্য আমাদের নিয়ত করা লাগবে ফরজ নামাজগুলির পাশাপাশি আমরা যেন অন্তত ঘরে গিয়ে বাকি নামাজগুলি আদায় করতে পারি। কেউ যখন নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর বান্দা একাকার হয়ে যায়। আপনার জীবনে যতই অপরাধ থাক না কেন, যখনই আপনি নামাজে দাঁড়াবেন, মুহূর্তের ভেতরে আপনার সব অপরাধগুলি মাথার উপরে আল্লাহ চাপিয়ে দেবে। আপনি যখন রুকু করবেন, সঙ্গে সঙ্গে কিছু অপরাধ জমিনে পড়ে যাবে। আপনি যখন সেজদায় পড়ে যাবেন, আপনার কোনো অপরাধ আল্লাহ রাখবে না, সব অপরাধ মাটির সাথে আল্লাহ মিশিয়ে দেবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই সময় আবু যর গেফারিকে ডাক দিয়ে একটা গাছের দিকে তাকাতে বললেন। আবু যর গেফারি তাকালেন। নবীজি বলেন, আবু যর শুধু তাকালি হবে না, গাছের ডালটা ধরে নাড়া দাও। যখন নাড়া দিলেন, কিছু সবুজ পাতা কিছু হলুদ পাতা পড়ে গেলেন। ময়দানে আছেন আপনারা? বিশ্বনবী বললেন, আবু যর কি হয়ে গেল? আবু যর ডাক দিয়ে বলেন, হে রাসূল, গাছ থেকে তো কিছু পাতা পড়ে গেল। এক শ্রেণীর পাতা হচ্ছে সবুজ, যেটা কাঁচা, আর একটা হচ্ছে পাকা পাকা ভাব, হলুদ হয় না? বলেন বলেন। 2 শ্রেণীর পাতা পড়ে গেল। নবীজি বললেন, আবু যর কি বুঝলে? হযরত আবু যর গেফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় বলছেন, হে রাসূল, গাছ নাড়া দিলাম তো পাতা পড়ে গেল, আমি তো কিছু বুঝলাম না। বিশ্বনবী ডাক দেয়া বলেন, আবু যর, কেউ যখন নামাজে দাঁড়িয়ে যায়, ওর সব অপরাধগুলি ওই রকম আল্লাহ মাথার উপরে চাপিয়ে দেয়। ও যখন রুকুতে যায়, অর্ধেক গোনা জমিনে সরে যায়। ও যখন সেজদায় পড়ে যায়, কোনো গোনা থাকে না, সব গোনা জমিনে পড়ে যায়। বুখারীর একটা হাদিস বলছে, কেউ যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওর শরীরে কোনো গোনা থাকতে পারে না। কারোর বাড়ির পাশে যদি প্রবাহমান নদী থাকে, এখানে সে যদি 5 বার দৈনন্দিন গোসল করে, বলেন তোর শরীরে কেন কি ময়লা টাচ করতে পারে? সম্ভব? ও কাকের মতো বুকিলের মতো কালা হলে প্রতিনিয়ত যদি 5 বার করে গোসল করে, চেহারা সুন্দর হবে না হবে না? নবীজি বলেন, কেউ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওর শরীরে কোনো গুনাহ কাজ করতে পারে না। সূরা আল-হালাকের শেষ অংশে আমার আল্লাহ দিয়েছেন ওয়াসজুদ ওয়াক্তারিফ, বান্দা সাজদা দাও, আমার নিকটবর্তী হও। সব আলেমরা আপনি ব্যাখ্যা দিয়েছে, কেউ যদি আল্লাহর কাছাকাছি যেতে চায়, আল্লাহর প্রিয় পাত্র হতে চায়, তাকে সেজদা করা লাগবে। কি করা লাগবে? আমরা কি চাই না এ সেজদা কালকে থেকে করতে? নিজেরাও করব, আমাদের অধীনে যারা আছে, আমাদের স্ত্রী ছেলে মেয়ে, তারাও যেন সেজদা করতে পারে, ওই পরিবেশ তৈরির দরকার আছে না? আপনি যত ভালো কাজেই করেন, আপনার পরিবার যদি ভালো কাজ না করে, বিশ্বাস করেন
বিশ্বাস করেন বস্তা ভর্তি ভালো কাজ নিয়ে মরে গেলেও কিয়ামতে জান্নাতে যেতে পারে। আপনি কি ময়দানে আছেন? কিয়ামতে আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে বাদী হবে। আপনার বাড়ি থেকে 40 ডানে বামে সামনে পিছনে ৪৪ এবং ১৬০ ঘর মানুষ, এরা আপনার এরা আপনার প্রতিবেশী, এরা আপনার পরিবারের আওতাভুক্ত। শুনতেছেন? আপনি একা একা ভালো কাজ করে মনে করেন মরে গেলেন, কিয়ামতে জান্নাত এত সোজা না। এই যে ১৬০ ঘর মানুষ, এই যে আপনার স্ত্রী, এই ছেলে মেয়ে বাদী হয়ে দাঁড়াও। স্ত্রী ডাক দিয়ে বলবে, আল্লাহ এই আমার স্বামী, এর ইনকামে আমার পায়ের জুতো, মাথার তেল, পোশাক আশাক, খাওয়া দাওয়া সব চলছিল। ছেলে ডাক দিয়ে বলবে, এটা আমার বাবা, এই বাবা ইনকাম করেছিল আর আমি বসে বসে খেয়েছিলাম আজ এই পর্যন্ত আমার। শুনতেছেন আপনারা? এই বাবা সব দিয়েছিল, কিন্তু ওয়াক্তের পর ওয়াক্ত নামাজ ছেড়েছিলাম, ইসলামের ফরজ বিধান মানিনি, কোনদিন এই বাবা আমারে পড়তে বলেন। স্ত্রীও একই কথা বলবে। এই যে আপনার প্রতিবেশী যারা, তারাও বলবে, ও একা একা দেখেছি মসজিদে গিয়েছে, একা একা ভালো কাজ করেছে, কোনদিন আমাদেরকে করতে বল। আল্লাহ তাআলা বলবে, কি চাই? বল, কিচ্ছু চাই না, তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওদেরকে আজকে সামনে ফালাও, জোড়া পায়ের লাথি দিয়ে ওদেরকে সহ জাহান্নামে যেতে চাই। আপনি কি চান কিয়ামতে এইরকম পরিবেশ, এরকম পরিণতি আপনার হোক? বলেন। এই জন্য আপনি যেটা করছেন এটা যেন অন্যরা করতে পারে, আপনাকে ওই চেষ্টাও করা লাগবে। বলেন। কিন্তু এই দেশে তো নেই। অনেকে আমরা আছি, অনেকে যদিও এখানে নেই, একটু একটু নামাজ কালাম পড়লে বা একটু ভালো কাজ করলে নিজেকে মনে করি আল্লাহর বিশাল বড় ওলি। মানুষকে অনেককে ফতোয়া পর্যন্ত আমরা দিয়ে ফেলি, ওটা কাফের। বলেন না কেন? না, এগুলি করা যাবে না। আপনি যেটা করছেন অন্যরা যেন করতে পারে, ওই পক্ষে আপনি চেষ্টা করবেন। মনে রাখবেন, আপনার দ্বারা কোনো মানুষ যদি ভালো কাজ খুঁজে পায়, সে আব্দুর রশিদ ভাই নামাজ পড়ে না, আপনার কথা মতো উনি নামাজ ধরল, এই লোকটা যতদিন নামাজ পড়বে, ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, ওনার নামাজের একটা অংশ ভাগ হিসাবে আপনার আমল নামায় আল্লাহ বার্তা। মনে করেন একটা লোক বাবা খায়, গাঁজা খায়, এই সেই করে, আপনি তারে ভালো পথে নিয়ে আসতে, এই লোকটা যত ভালো কাজ করছে, আপনি হয়তো 10-20 বছর পরে থাকবেন না, কিন্তু এই লোকটা যদি ভালোর দিকে থাকে, ভালো কাজ করে, এখান থেকে ভালো কাজের একটা অংশ পার্সেন্ট হিসাবে আপনি কিয়ামত পর্যন্ত পেতে। এই যে মাহফিল যাদের হাত দ্বারা তৈরি হয়েছে, আজ হয়তো অনেকে নেই, কিন্তু মাহফিলটা ধারাবাহিকভাবে চলছে না। যত আলেম ওলামা আসছে সবাই আল্লাহর কোরআন থেকে দিনের কথা, আল্লাহর কথা, রসুলের কথা বলছে। এই যে যত কথা বলছে, বলাতে সওয়াব, আপনারা শুনছেন, শোনাতে সওয়াব। হয়তো লোকগুলি নেই, কিন্তু এখান থেকে একটা অংশ আল্লাহ কি তাদের আমলনামায় পাঠাচ্ছে না? এই যে মসজিদ, আল্লাহর ঘর, যাদের হাত দ্বারা তৈরি হয়েছে, আজ অনেকেই হয়তো নেই। এই মসজিদ ঘরে যত মানুষ নামাজ পড়ে, এরপরে কোরআন শরীফ তেলাওয়াত করে, জিকির আজগার করে, আল্লাহ বিল্লাহ করে, এখান থেকে একটা অংশ ওই সমস্ত লোকদের আমলনামায় পাঠায় কে? আল্লাহ। এই জন্য ভালো কাজ করতে না পারলেও আপনাকে নিয়ত করা লাগবে আপনি বিরোধিতা যেন না। শুনতেছেন? ভালো কাজ করতে না পারলেও কি করব না? আরো জোরে বলেন। টাঙ্গাইল বাসী মানুষের ইন্তেকালের পরে সব আমলের দ্বার বন্ধ হয়ে যাবে। 3টা আমলের দ্বার কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ তাআলা খুলে রাখবে। বলবো? প্রথম নাম্বারটা হচ্ছে সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া ওই আমলকে বলা হয় যেটা সব সময় চলতে থাকে, কখনো থেমে যায় না, বন্ধ হয় না। আপনি নদীর ধারে যাবেন, দেখবেন পানি শুধু যেতে আছে, ঘড়ির দিকে তাকাবেন, অটোমেটিকলি সময় শুধু চলছেই। বলেন। নদীর স্রোত, সময় কখনো কারোর জন্য অপেক্ষা। হ্যাঁ, আপনি যখন কোনো ভালো কাজ করবেন, এই ভালো কাজগুলি ওই রকম কখনো বন্ধ হয় না, ওটা অটোমেটিকলি চলতেই থাকে। আর ওটার থেকে কিয়ামত পর্যন্ত একটা পার্সেন্ট আপনি পেয়ে যাবেন। শুনতেছেন? এই জন্য আমরা সিদ্ধান্ত নিই, আমরা কারোর উপকার করতে না পারলেও ক্ষতি করব না। এই জন্য আমরা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, আমরা হালাল হারাম বেছে খাবো। জীবন যদি চলে যায় যাক, এরপরেও হারামের
কোনো উপার্জন ভিতরে ঢোকাবো না, পারবো না ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। হারামের কি নেই বলেন তো? আরামে, হারামের কি নেই? আরামে। যারা অন্যায় ভাবে অবৈধ ভাবে সম্পদের পাহাড় করেছে, কেউ কি আরামে আছে? কোটি কোটি টাকার মালিক রাতে ঘুমাতে পারে না, শত বিঘা জমির মালিক খেতে পারে না, এমন রোগ আল্লাহ ধরিয়ে দিয়েছে, ও খেলেই মারা যায়। নেই ভাই নেই। টাকার পাহাড়ের উপর শুয়ে থেকে সন্তান জন্ম দিয়েছি, সন্তানগুলো হয়েছে নেশাখোর, বাবাখোর, গাঁজাখোর। সকাল বিকাল ধরে আর বাপ মারে পিটায়, আর টাকা নেয়। কথা বলেন না কেন? অথচ একটা রিক্সা চালক, ভ্যান চালক, মানুষের বাড়িতে কাজ করে খায়, তার সন্তান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। বলেন, এমবিবিএস ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, এরকম বাংলাদেশে নজির নেই। এজন্য নিজেও হারাম খাবেন না, আপনার নেক্সট প্রজন্ম কলিজার টুকরোকেও হারাম খাওয়াবেন না। মাথায় রাখবেন, আপনি হারাম যদি নিজে খান, আপনার নেক্সট প্রজন্মরে যদি খাওয়ান, আপনি যতই দোয়া কালাম পড়েন, যত হুজুরদের দিয়েই দোয়া করে নেন, আপনার সন্তান কখনো মানুষের মতো মানুষ। আরো জোরে বলেন। ইবাদত কবুল হবার কয়েকটা শর্ত আমি পেয়েছি। প্রথম নাম্বার শর্তটাই আপনি দেখবেন, হালাল উপার্জন, হালাল খাবার। আপনি যদি হালাল ভাবে ইনকাম করতে না পারেন, আপনি যদি হালাল ভক্ষণ করতে না পারেন, আপনি যতই নামাজ পড়েন, রোজা রাখেন, মাথায় যত বড় টুপি পরেন, যত ভালো পোশাকই পরেন না কেন, আপনার কোনো আমল নেয় না, নেবে না কে? অতএব কি করছেন একটু চিন্তা ভাবনা করে করেন। এই বাংলাদেশের মসজিদগুলির দিকে আপনি তাকান, সামনের কাতারে যারা আছে, আমার মনে হয় হাতে গোনা কয়েকজন বাদ দিয়ে অধিকাংশগুলোর নামাজ হয় না। বলেন না কেন? আপনি মেলান, অধিকাংশগুলো সামনের কাতারে থাকে হারামখোর। মসজিদের সভাপতি, সেক্রেটারি, দায়িত্বে যারা আছে, আপনি মিলান, আমার মনে হয় হাতে গোনা কয়েকজন বাদ যেতে পারে, অধিকাংশগুলোই হারাম টাকার মালিক। বলেন, কত ভালো ভালো মানুষ আছে, তাদেরকে কেউ সভাপতি, সেক্রেটারি বানাতে চায় না। যার টাকার বস্তা থাকে তাকেই নিয়েছে সভাপতি বানায়। তাই এলাকায় নেই। এমনও এই দেশে সভাপতি আছে যে সুদখোর, ঘুষখোর। এই নেই, এলাকায় নেই, নেই না। যদিও এই মধুপুরে নেই, টাঙ্গাইলে হয়তো। এমন মসজিদের সভাপতি, সেক্রেটারি আছে, আপনি মিলান। অনেকে আছে হুজুর ফরজ জানে না, গোসলের ফরজ পারে না, ফরজ গোসল কেমনে দিতে হয় জানে না, না নেই? অনেক সভাপতি, সেক্রেটারি আছে, জুমার নামাজ পর্যন্ত পড়ে না। ওই মসজিদে ইমামরা, খতিবরা একটু কথা বললেই ফোন করে ধমকায়। বলেন না কেন? নেই, এরকম নেই, নেই, নেই। টাঙ্গাইলবাসী, আপনি কি বুঝলেন? হারাম খেয়ে খেয়ে শরীরের যে রক্তটা হবে, নবীজি বলেন, এটা শরীরে যদি কারোর থাকে, তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। 2 নম্বরে নবীজি বলেন, লা ইয়াদখুলুল জান্নাহ গুযিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী কখনো জান্নাতে যেতে পারবে না। বলেন তো, হারাম বর্জনের দরকার আমাদের আছে না নেই? এই জন্য আমরা হালাল খাবো, পারবো না ইনশাআল্লাহ। সব সময় আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন হালাল খেয়ে আমাদের শেষ নিঃশ্বাস ত্যাগ করবার পরিবেশ আল্লাহ দান। দরুদ ও সালাম। ভাই, এই যে ভাই, শেষ করে দেই নাকি? এই যে দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মহান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সূরা হযরাতের 13 নাম্বার আয়াত পড়েছি। শেষ পর্যন্ত থাকবেন তো? ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, আমি আল্লাহর কাছে সম্মানিত, প্রিয় হলো তারা, আমি আল্লাহকে অধিক পরিমাণে ভয় করে। বলেন, বলেন, বলেন। আপনি শত বিঘা জমির মালিক, শত কোটি টাকার মালিক, এগুলি দেখে আল্লাহর কাছে প্রিয় হওয়া, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য লাগে তাকওয়া। কি? আরো জোরে।
নবী যে বলেন আল্লাহ বান্দার চেহারার দিকে তাকান না, তিনি বান্দার সম্পদের দিকে তাকান না, বরং তিনি তাকান ইলা কলবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ দুইটা জিনিসের দিকে তাকায়, একটা অন্তরের দিকে আর একটা আমলের দিকে। সুবহানাল্লাহ বলতে পারে। আবারও রিপিট করে বলছি, আল্লাহ বান্দার চেহারার দিকে তাকায় না, বান্দা চিকনা না মোটা, ধলা না কালা, দেখতে সুন্দর না অসুন্দর, মোটেও আল্লাহ এদিকে তাকায় না। 2 নম্বরে আল্লাহ বান্দার সম্পদের দিকে তাকায় না, ওর কত বিঘা জমি আছে, কত কোটি টাকার মালিক, ওর কয়টা ফ্ল্যাট আছে, এগুলির দিকে আল্লাহ মোটেও তাকায় না। আমার আল্লাহ তাকায় অন্তরের দিকে আর কাজের দিকে, আমার বান্দার জীবনে আমি আল্লাহ আছি কিনা। সে আল্লাহকে আমাদের অন্তঃকরণে জায়গা দেওয়ার দরকার আছে না নেই? টাঙ্গাইলবাসী বলেন তো, আমি আপনি যেখানে যা করছি, দিনে হোক রাতে হোক, প্রকাশ্যে বলেন অপ্রকাশ্যে বলেন, প্রতিনিয়ত আপনার আমার দ্বারা যেটা হচ্ছে, কেউ না জানলে জানে একজন, তিনি বলে ঘরের জানলা দরজা লাইট আপনি আমি বন্ধ করে দিয়ে ঘর অন্ধকার করতে পারি, কারোর চোখ ওই জায়গায় কাজ না করলেও কারো চোখ কাজ করে। সূরা আলাকের 14 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ পাক বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। ও বান্দা, তোমরা কি জানো না আমি আল্লাহ দেখি? আমাদের দিনের টা রাতের টা প্রকাশ্যে অপ্রকাশ্যে যখন যেটা হয়ে যায়, কেউ না দেখলে কে দেখে? আল্লাহ যদি সত্যি সত্যি দেখে থাকে, যা করছি বাঁচার কোনো উপায় আছে? কি করেছেন চিন্তা ভাবনা করে করেন। এই যে ক্যামেরা ঝুলছে, এই যে মোবাইল ঝুলছে, এই ক্যামেরা আমার ফুটেজটা ওই জায়গায় ধারণ করছে, এমনকি ভয়েস সহ। চিন্তা করেন তো, একটা ক্যামেরা একটা মোবাইল ফোন যদি ওইখানে আমারে টানতে পারে, আমার ভিডিও ধারণ করতে পারে, আমি আপনি যা করছি ওরকমও আল্লাহর কি ক্যামেরা মনে হয় নেই? যা করেছেন কোনটাই বাদ যায় না, সব কিন্তু আল্লাহ ধারণ করে ফেলছে। আর ওই দিন আল্লাহ প্রত্যেকের সামনে এরকম করে হাজির করবে, আমলনামা আকারে। আল্লাহ দিয়েই বলবে, বান্দা ইকরা কিতাবাক, পড় তোর আমলনামা। দুনিয়ায় 90 বছর 80 বছর হায়াত পাবার পরে কোথায় কি করেছি, আপনি আমি মুহূর্তের ভেতরেই এটা দেখার পরে যেন পাগলের মতো হয়ে যাব। আল্লাহর সাথে এক পর্যায়ে তর্ক মাতিয়ে ফেলবো, সঙ্গে সঙ্গে মহান আল্লাহ তাআলা মুখটা বন্ধ করে ফেলবে, কারোর মুখ থেকে আর কোনো কথা বের হবে না, অটোমেটিকলি মুখটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ তাআলা আদেশ দেবে, বান্দার হাত আমার সাথে কথা বল, বান্দার পা আমার সাথে কথা বল। হাত কথা বলা শুরু করে ফেলবে, পা কথা বলা শুরু করবে। শুনতেছেন? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দার হাত বল, তোর দিয়ে কি কি করেছে? হাত ডাক দিয়ে বলবে, আল্লাহ সুদের জমজমাট ব্যবসা করেছে, ওজনে কম বেশি করেছে, অন্যের জমির আইল ফিরেছে, ভোটের সিজনে ওর ভোট ছিল একটা, ওই 1,40,000 জনার ভোট দিয়ে ফেলেছে। না, এরকম মানুষ দেশে নেই। 1.5 দশক যারা ক্ষমতায় ছিল, আমরা দেখেছি ভোট কেন্দ্রে কোনো মানুষ নেই, শুধু কুত্তা বিড়াল। মাগরিবের পরে আওয়াজ আসলো কি যে 40% ভোট কাস্ট হয়েছে। বলে এক একজনকে দেখেছি, শুধু 40 জনের ভোট বলে কথা না, এক একজনকে দেখেছি ইচ্ছা মতো ব্যালট মারতে। বলে যদি না দেখে থাকেন, এই যে ভোট আসছে সামনে দেখতে পারবেন। বলেন অনেকেই চেষ্টা চালাচ্ছে আগামীতে এভাবে কি করে ক্ষমতায় আসা যায়। সারা বাংলাদেশের যে চিত্র, যে দৃশ্য নিজের চোখে দেখলাম, ভালো ভালো প্রার্থীদের মনোনয়ন গুলো সব বাতিল করে ফেলা হচ্ছে এই অভিযোগে ওই অভিযোগে। অথচ কত সিটার বাটপারের মনোনয়ন বৈধ বলে ঘোষণা করা হচ্ছে। বলেন কক্সবাজারের নির্বাচন কমিশন অফিসে দেখলাম একজনের
মনোনয়ন বাতিল করবার পরে সরকারি কর্মচারীরা হাততালি দিচ্ছে। চিন্তা করেন তো, ১.৫ দশক এই শয়তান গুলোই হাসিনারে ক্ষমতায় বৈধতা দিয়ে রেখেছিল। এখন এই সারপোকা গুলো আছে না, আমরা তখনই বলেছিলাম এই বাংলাদেশে যারা যেখানে যেভাবে আছে, ইউনিয়ন পরিষদ থেকে নিয়ে সর্বোচ্চ সচিবালয় পর্যন্ত হাসিনার হাতে, যারা নিয়োগ পেয়েছে সবাইকে এখান থেকে বের করা হোক। বলেন, আজকে প্রশাসনের দিকে তাকালে মনে হয় এক একজন যেন একেবারে আব্দুল কাদের জেলানি। অথচ 5 তারিখের আগে এই প্রশাসন হাসিনাকে বৈধতা দেবার জন্য এমন কোন কাজ নেই যে না করেছে। এখন তো দেখলেই মনে হয় আব্দুল কাদের জেলানি। বলেন না?